আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এই জাহান্নামের মধ্যে দুইটা জিনিস জাহান্নামের লাকড়ি হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর পাথর, দুই নম্বর হলো মানুষ। আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নামের লাকড়ি হবে এক নম্বর পাথর, দুই নম্বর হলো মানুষ। যে সকল মানুষ নাফরমান জিন, যারা নাফরমান জিন, এরাও জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। এই নাফরমান জিনদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাবেন। আর একটা আল্লাহ বলেন মূর্তি এবং মানুষ। আমি এই আয়াতটা পড়ে বড় ভয় পেয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যে সকল মানুষ মূর্তিকে ভালোবাসে, মূর্তিকে যারা ভালোবাসে, ওই মূর্তি সহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আল্লাহর ইবাদত যারা করো না, আল্লাহর ইবাদত যারা করো না, মূর্তির উপাসনা করো, মূর্তিকে ভালোবাসো, মূর্তির মুহাব্বত তোমার দিলের মধ্যে আছে, আল্লাহ বলেন আনতুম লাহা ওয়ারিদুন, তুমি মূর্তি সহ জাহান্নামের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলেন নাফরমান, এই জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন তুমি কল্পনা করতে পারবা না। জাহান্নামের আগুন হলো উত্তপ্ত আগুন। কেমন উত্তপ্ত আগুন? আল্লাহ বলেন তাসলা নারুন হামিয়া। ওই নাফরমান এখানে শেষ নয়, জাহান্নামের আগুন হলো ভয়াবহ আগুন। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। আল্লাহ নাফরমান এখানে শেষ নয়, আমি আল্লাহ নাফরমানকে ওই জাহান্নামের মধ্যে ফলাইয়া আগুন দিয়ে চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দেব। কি দিয়ে দেব? আগুনে বেষ্টনী দিয়ে দেবে। ইন্নাহা আলাইহিম নারুম মুসাদা। আল্লাহ বলেন জাহান্নাম ও নাফরমান, জাহান্নামের শাস্তি এমন ভয়াবহ শাস্তি হবে, ওই জাহান্নামের মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সব জায়গায় শাস্তি পৌঁছে যাবে। তালফাউ ওয়াজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলেন ওই জাহান্নামী নাফরমান তোমার শাস্তি এখানে শেষ নয়, তোমার শাস্তিটা তোমার দিল পর্যন্ত, তোমার কলব পর্যন্ত পৌঁছে যাবে। যেই কলবটি আমরা গুনাহের চিন্তা করি, যেই কলবটি আমরা দুর্নীতির চিন্তা করি, যেই দিল দিয়ে আল্লাহর মুহাব্বতের ভালোবাসা বাস দিয়া মাখলুককে ভালোবাসি, আল্লাহ বলেন জাহান্নামের আগুন ওই দিল পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন নাফরমান এমন শাস্তি দেওয়া হবে, ওই জাহান্নামের মধ্যে লম্বা পিলার থাকবে, ওই পিলার মধ্যে তোমাকে বাঁধা হবে এবং শাস্তি তোমার কলব পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ বলেন নাফরমান ভালো করে শোনো, দুনিয়ার মানুষের বাড়িতে আগুন লাগলে নিভানো যায়, নিজের শরীরে আগুন লাগলে নিভানো যায়, পানি ব্যবহার করা যায়, নিতে না পারলে অন্য মানুষ সাহায্য করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভয়াবহ শাস্তি এমন হবে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা তুফুন আন ওয়াজুহিহিম নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন যখন জাহান্নামীকে নাফরমানকে শাস্তি দেওয়া হবে, তার পিঠ এবং তার পেটের মধ্যে আগুন থাকবে। সেদিন নাফরমান চিৎকার করবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। নাফরমান কি বলে চিৎকার করবে? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। আল্লাহ বন্ধ করেই ফেলেছি, আমাকে একটু সুযোগ দাও। তখন আল্লাহ তাআলা বলবেন ক্বালাকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এর নাফরমান একেবারে সাবধান হয়ে যাও, চুপ হয়ে যাও, তোর কোনো কথাই শুনবো না। আল্লাহ তাআলা তখন বান্দার মধ্যে দুরাগ হবেন। আল্লাহ বলেন জাহান্নামের নাফরমান কেমন শাস্তি তোমার
শরীরের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলেন নাফরমানের চামড়া একবার পড়লে আবার নতুন করে হবে। কুল্লামা নাদিজাত বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন নাফরমানকে একবার পোড়ানো হবে, আবার তার চামড়া হবে, আবার তাকে পোড়ানো হবে, আবার তাকে তার শরীরে চামড়া হবে, কিন্তু একটা মুহূর্তের জন্য শাস্তি কমানো হবে না। আল্লাহ বলেন দুনিয়ার আগুন একবার তো কম একবার বাড়ে, কিন্তু জাহান্নামের আগুনে তো ভয়াবহ আগুন। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। জাহান্নামের আগুন শুধু বাড়তেই থাকবে। আল্লাহ বলেন কেমন বাড়বে? ওই আগুনের মধ্যে যদি দুনিয়ার পানি ঢেলে দেওয়া হয়, ওই পানিটাও আগুনে রূপান্তরিত হয়ে যাবে। ওই পানিতে যদি রড সিমেন্ট দেওয়া হয়, সেটাও আগুন হয়ে যাবে। আল্লাহ বলেন রে নাফরমান, তোমার শাস্তি শুধু এখানে শেষ করা হবে না। আল্লাহ বলেন খুযুহু ফাতিলুহু সাওয়াইল জাহিম সুম্মা সামসু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। আল্লাহ বলেন ফেরেশতারা, এই নাফরমান আর দেরি করা যাবে না, একে তাড়াতাড়ি করে ধরো, এর মাথার মধ্যে গরম পানি দাও। আল্লাহ তাআলা বলেন ইউসাব্বু মিন ফাওকি রুসিহিল হামিম। যেই মাত্র নাফরমান শরীরে পানি পড়বে, গরম পানি, জাহান্নামের তপ্ত পানি, আল্লাহ তাআলা বলেন ওই সময় জাহান্নামের শরীরের ভিতর থেকে যত চামড়া গোশত ছিল সব কিছু জ্বলসে পড়বে। আল্লাহ বলেন নাফরমান, এখানে তোমাকে ছাড়া হবে না। আল্লাহ তাআলা বলেন এই নাফরমানকে আল-কাতরার পোশাক পরানো হবে। কিসের পোশাক পরানো হবে? আল-কাতরার পোশাক পরিয়ে দেওয়া হবে। সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা ওজুহাহুমুন নার। আল্লাহ বলেন কেন আমি এই নাফরমানকে আল-কাতরার পোশাক পরাবো, যে নাফরমানের শরীর যেন তাড়াতাড়ি পড়ে যায়। এই জন্য ভাই আল্লাহ বলেন নাফরমান, তোমার শাস্তি শুধু এখানে শেষ হবে না। আল্লাহ বলেন এই জাহান্নামীকে, নাফরমানকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন এই নাফরমানকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। সেদিন নাফরমান চিল্লাইতে থাকবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ বলেন না না, এই নাফরমানকে জাহান্নামের মধ্যে 3 প্রকারের খাবার দেওয়া হবে। কয় প্রকারের খাবার? জাহান্নামীদের খাবার হলো মাত্র 3 প্রকার। এই জন্য ভাই 3 প্রকারের খাবারের মধ্যে 1 নম্বর প্রকার হলো জাকুম ফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না শাজারাতা জাকুম তুআমুল আসিম। এই ফলটা হবে নাফরমানদের ফল। আর ফলটা কেমন হবে? কাগলিল হামিম, ফুটন্ত তামার মতো গরম হবে। যেই মাত্র নাফরমানের মুখের মধ্যে ফলটা দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকতে দেরি ওই নাফরমানের পেটে সব তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এবার নাফরমান চিল্লাইবে। একজন ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতাকে জাহান্নামে বলবে। নাফরমান ডাক দেবে, ওই মালিক আমার প্রভুকে একটু বলো। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও মালিক ফেরেশতা, তুমি আল্লাহকে বলো, আল্লাহ কি জাহান্নামের আযাবকে একটু শাস্তিকে হালকা করবে না? তাফসীর কিতাবের মধ্যে আসছে ওই মালিক ফেরেশতা নাফরমানের কথাটা 1000 বছর পরে তার কানে ঢুকবে। তার কানে ঢুকার পরে মালিক ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার নাফরমান আর সহ্য করতে পারতেছে না। আল্লাহ যাও যাও, আল্লাহ বলেন খুযুহু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন এই নাফরমানের পায়ে শিকল বাঁধো এবং তাকে জাহান্নামের মধ্যে ফেলাও। জাহান্নামের মধ্যে কেমন করে ফেলাবে এটা আল্লাহ তাআলা বলে দিলেন। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। এই নাফরমানকে সেদিন ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলানো হবে। এই জন্য মুসলমান ভাই, ওই জাহান্নামের একটা খাবার হলো তুআম, আরেকটা খাবার হলো লাইসা লাহু তুআমুন ইল্লা মিন দারি। দরি একটা খাবার, লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু। এই দরি খাবারটা এমন, এই খাবারের কোনো স্বাদ নাই, কোনো মজা নাই।
এই খাবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইসমিরু আলা ইবনি মিন জু, এই খাবারের কোনো উপকার নাই, পেটও ভরে না। এমন একটা খাবার কিন্তু আজ দুনিয়ার মধ্যে আছে, আছে না নাই? একটা খাবার কিন্তু আছে যেই খাবার খাইলে মানুষের কোনো উপকার হয় না, তার পেটও ভরে না, কিন্তু ক্ষতি হয়, আছে না নাই? সেটা কি? ধূমপান। সাবধান, এই ধূমপান কেন করবেন? এটা জাহান্নামীদের খাবার। এই জন্য আল্লাহর রাস্তায় যুবক ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, কেউ আমরা এই সমস্ত গুনাহের কাজে লিপ্ত হব না। এই জন্য জাহান্নামীদেরকে খাবার হবে যে খাবার উপকার হবে না। আরেকটা খাবার হবে গিসলিন। এই গিসলিন হচ্ছে এই খাবার, সেটা হচ্ছে জাহান্নামীদের পায়খানা। জাহান্নামীদের কি? পায়খানা। এটা আল্লাহ কোরআনে বলছে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। শিক্ষা করতে হবে, ইলম শিক্ষা করতে হবে। এই আল্লাহর কোরআন আর হাদিস যদি না জানি তাহলে জাহান্নামের বর্ণনা করতে শিখবো, করতে জানবো। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের পাশে একটা মাদ্রাসা হয়েছে, দারুল আকাম খাদমতুল মাসালাই। আলহামদুলিল্লাহ আমাদের বড় হুজুর মুফতি হাবিবুর রহমান সাহেব উনি মাদ্রাসা করেছেন। এখানে বাচ্চাদেরকে দিবেন নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, ওযু কিভাবে করতে হয়, কালিমা কিভাবে পড়তে হয়, এগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। এগুলো শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? তাহলে এগুলো শিক্ষা করতে হলে আমাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করতে হবে। বাচ্চারা এখানে শিখবে নামাজের কয় ফরজ, নামাজ ভাঙে কত কারণে আমরা কেউ তো জানি না। জানি নামাজ ভাঙার এক নম্বর কারণ হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত না হওয়া। আমাদের বয়স 40-50 হয়েছে, অনেকে আমরা বিসমিল্লাহ পড়তে পারি না। আফসোস, এই মুসলমান যে কোরআন পড়তে পারে না, তাহলে কোরআন পড়তে পারে না, কোরআন করতে আমল করবে। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বাচ্চাদের কোরআন শিখান, দিন শিখান, ইনশাআল্লাহ এর নেক সব পাবেন। অনেকে ভাবতে পারেন হুজুর এই যে স্কুল কলেজে পড়লে অনেক শিক্ষিত হওয়া যায়। ভাই, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠা হইতে দেরি হওয়ার সাথে সাথে এই সমস্ত শত প্রকার বর্ণময় শিক্ষা দীক্ষা আছে সব শেষ। সব কি হয়ে যাবে? সব শেষ, সব শেষ, দুনিয়াতে শেষ। তাহলে একটা মানুষ 40টা বছর 30টা বছর এত যে মেহনত করলো, একটা নেক পাবে? এই মুসলমান, আপনি যদি শিক্ষা অর্জন করলেন, 30টা বছর শিক্ষার পিছনে মেহনত করলেন, একেবারে সময় দাও। আল্লাহ তাআলা সেদিন এই সময়টা আপনি নষ্ট করেছেন, এই সময়ের হিসাব আল্লাহ পাকের কাছে আপনাকে দিতে হবে। এই জন্য ইসলামী মানব যদি কায়েম হয়, আল্লাহর দিন, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়, সেদিন কোরআন হাদিস পড়বে, একজন আলেম ওসিয়াবিদিস হবে, একজন আলেম সত্যিকারী বিচারক হবে। সেদিন এই দেশের মধ্যে সুবিচার পাওয়া কি সহজ হবে? এছাড়া এই জাগতিক শিক্ষা দিয়া কোনদিন মানুষ সুবিচার তো দূরের কথা, শুধু দুর্নীতি আর দুর্নীতি শিখবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন।